প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তিনি সত্য বর্ণনা করেন আর তিনি হলেন উত্তম ফয়সালাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন কিন্তু কোন খালু মামু নানু নানাতো ভাই শালাতো ভাই কিছু খাটবে না। বিচার হবে 100 আমল অনুযায়ী বিচার হবে। আমার ভাইয়েরা, ব্যক্তি অনুযায়ী বিচার হবে। ধরে কোন হবে? যদি ব্যক্তি অনুযায়ী বিচার হয় তাহলে আমার নবী কেন নিজের কলিজার টুকরা মেয়েকে বললেন, মা ফাতেমা তুই আমার কলিজার টুকরা রে মা। ও মা, আমার মা ইন্তেকালের পরে, ও মা 6 বছর বয়সে আমার মা মারা গেছে। ও মা, বিবাহ করার পর তুমি যখন জন্মগ্রহণ করেছো, আমি মা বলে তোমারে ডাকলে কলিজায় বড় শান্তি পাই। তুই আমার মা। ও মা, কিয়ামতের ময়দানে আমি যে তোর বাবা এই পরিচয় চলবে না, চলবে না। ও মা, এই পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না। তুমি যদি আমল করে যদি না যাও, আমি মুহাম্মদ তোমার বাবা হয়েও আমি তোমারে বাঁচাতে পারবো না। এ পার আমলা গাছির মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরে যাই রে মা, ফাতেমার ব্যাপারে যদি আমার রাসূল এই কথা বলে থাকে তাহলে আপনাদের কি হবে? ও মা, হযরত ফাতেমা ইন্তেকাল করে গেলেন। ইন্তেকাল হয়ে গেল ফাতেমার। ইন্তেকাল হওয়ার পর আবু যর গিফারি কবর খুঁজতে গেলেন। ইতিহাস জানা আছে না নাই? হাদিস জানা আছে না নাই? আবু যর গিফারি কবর যখন খুঁজতে গেলেন, আমার ভাই জান্নাতুল বাকিয়া, আমি 6 সালে যখন হজে যাই, এই 6 সালে হজে যাওয়ার পরে মনটা বড় তৃষ্ণা। হুজুরের পার্শ্বে মানে হুজুরের রওজা মোবারক জিয়ারত করার পরে আমার মন চাইলো রাসূলের কলিজার টুকরা ফাতেমা, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী, তার মাজারটা কোন জায়গায় আছে এইটা দেখার জন্য যখন জান্নাতুল বাকিয়ায় ঢুকলাম, আমি তো চিনি না, নতুন গেছি 2006 সালে, চিনি না, জানি না। আমি তখন দেখলাম কিছু লম্বা টুপিওয়ালা, কিছু লম্বা জামাওয়ালা ছেলে ওই ভিতরে ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম, ওরা বললো আমরা মদিনা ভার্সিটিতে পড়ি। তবে দেখলাম আমার ভাষার সাথে একজনের ভাষা মিলে যায়। আমি বললাম, ভাই আপনি বোধহয় বাংলাদেশি। হ হুজুর, বাংলাদেশে ময়মনসিংহে আমার বাড়ি, মদিনা ভার্সিটিতে পড়ি। তখন আমার সাহস হলো, বললাম, ভাইজান লাখ লাখ শুকরিয়া, আপনাকে পেয়েছি। আপনি কি আমার একটু বলবেন আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার মাজার কোনটা? ওই মদিনা ভার্সিটির সেই আলেম, সেই ছাত্র চোখ মুছতেছে, চোখের কোনা দিয়া পানি ঝরতেছে আর বলতেছে, হুজুর আপনি কোন কোন জায়গা থেকে আসছেন? আমি রংপুর কুড়িগ্রাম থেকে। কয়, হুজুর আমাদের বাংলাদেশে কত মাজার দেখবেন, কত চকচকা, কত মাজার দেখবেন বাধাই করা, কবর বাধাই করা টাইলস টুস দিয়া। ও হুজুর, এই যে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, এই জায়গার এই একটা একটু পরে ওই যে দেখা যায় মানে জায়গাটা ছোট্ট ছোট্ট ভাঙা চূড়া পাথর দিয়া ঘেরা, ওই জায়গাটার ভিতরে আমার নবীর কলিজার টুকরা জান্নাতের মেহমান মা ফাতেমাতুজ জাহরা ঘুমিয়ে আছে। চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। হায় রে আল্লাহর বান্দি রে, জান্নাতের মেহমান, কবরের কোনো চিহ্ন নাই, শুয়ে আছে। ওই জায়গাটা যখন ফাতেমা ইন্তেকাল করলেন, আবু যর গিফারি খুঁজতে গেলেন। খুঁজতে খুঁজতে কবরকে বললেন, কবর রে শোন, তোমার ভেতরে কে আসতেছে তুমি কি জানো? কবরের কোনো জবাব নাই। দ্বিতীয়বার বললেন, তুমি কি জানো তোমার ভিতরে কে আসতেছে? জবাব নাই। তৃতীয়বার বললেন, বলো তোমার ভিতরে কে আসছে, তুমি কি জানো? ইনি হযরত আলীর স্ত্রী মা খাতুনে জান্নাত। তিনি হলেন হযরতে হাসান হুসাইনের জননী মা খাতুনে জান্নাত। ইনি হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা মা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবর রে, তুমি তার সঙ্গে বেয়াদবি করিস না। কবরের জবান খুলে গেল। কবর বলতেছে, আবু যর গিফারি শোন,
কারে তুমি ভয় দেখাও? তোমার ভয়ের কোনো খাঁড়া নাই, কেননা আমি কবরের মাটি। কে নবীর বেটি, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের জননী, কে জান্নাতের সরদারিনী, এটা আমি বুঝি না। এর কোনো সার্টিফিকেট এখানে শো করার কোনো প্রয়োজন নাই। ও আবু যার গিফারি রে, শোন, যে আমার ভিতরে আসবে আমি দেখতে চাই তার আমলের সার্টিফিকেট আছে কিনা। আমল যদি ঠিক থাকে আমি কবরের মাটি ঠিক থাকবো, আমি প্রশস্ত হয়ে যাব, জান্নাতের বিছানা হয়ে যাব। আর যদি আমল ঠিক না থাকে দুই দিকের মাটি দুই দিকে চলে যাব, এমন জোরে চাপ দিব তামাম হাড় হাড্ডি গুড়া হয়ে যাবে, বাঁচার উপায় নাই। দুনিয়ায় চিল্লাইলে মা দড়ি দিয়ে আসে, বাবা দড়ি দিয়ে আসে, ছেলে মেয়ে দড়ি দিয়ে আসে, স্বামী আসে, ইত্যাদি আসে। আহারে, এই কবরের ভিতরে কেউ আসবে না, একাই এই কবরের হিসাব দিতে হবে। তাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করেন, ভাই ওসমান, কবর দেখলে এত কাঁদেন কেন? ওসমান বলে, ইয়া আখি ভাইরা, ও আমার সাথী ভাইরা, এই কবরটা হলো প্রথম মঞ্জিল, এই কবরটা হলো প্রশ্নের জায়গা। এই কবরে রাখার পরে যে প্রশ্ন করা হবে এর জবাব যদি দিতে পারে সব মঞ্জিল গুলোতে পার হয়ে যাবে। আর এখানে যদি আটকিয়ে যায় সব মঞ্জিল গুলোতে আটকা পড়ে যাবে। আমি ওসমানের ভয় হয়, না জানি কবরে আটকা পড়ে যাই নাকি, এই ভয়ে আমি ওসমান বাঁচি না। হায় রে, পারগা পার আমগাছি, আমলা গাছি, এ পার আমলা গাছির মুসলমান ভাইয়েরা, ওসমান যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এত ভয় করে, তাহলে আপনি কয়টা সার্টিফিকেট অর্জন করছেন?